জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। ছাত্রদল ও বাম সংগঠনগুলোর অভিযোগ, ভোট দিয়ে ছবি তুলে আনতে ভোটারদের চাপ দিচ্ছে ছাত্রলীগের প্রার্থীরা। জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাওয়ার কোনো সুযোগই থাকছে না। পাশাপাশি সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন তিনি। ডাকসুর ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শুক্রবারও প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোটারদের ভোট দিয়ে ছবি তুলে আনতে বলছে ছাত্রলীগ। এছাড়া তাদের ভোট দিতেও দিচ্ছে নানা ধরনের হুমকি। সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের ছেলেদেরকে আপনার এই ভয়ভীতি দেখাচ্ছে এবং বলছে যেন তারা মোবাইল ফোন নিয়ে যায় এবং যারা ছাত্রলীগ মনোনীত প্রার্থী আছে তাদেরকে ভোট দিয়েছে এই বিষয়টি আপনার ছবি দিয়ে প্রমাণ করতে হবে তাদেরকে। তবে ছাত্রলীগের দাবি, নির্বাচন বানচালেই এসব গুজব ছড়াচ্ছে ছাত্রদল। গুজবের একটি অপপ্রচার, সেই অপপ্রচারগুলো বিরোধী দলেরা, বিরোধী সংঘবদ্ধ গ্রুপরা তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে। পাল্টাপাল্টি এই অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কেন্দ্রে ছবি তোলার কোনো সুযোগই নেই। কোনো ধরনের মোবাইল ডিভাইস নিয়ে কোনো ধরনের ছবি তোলা যাবে না, মোবাইল ইউজ করা যাবে না এবং অন্যান্য যে ডিভাইস নির্বাচনের জন্য কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে সেগুলো বন্ধ থাকবে। এদিকে মধুর ক্যান্টিনে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় বেশ কিছু অভিযোগ করেছে তারা। এখানে হলে ছাত্রলীগের একক দখলদারিত্ব থাকায় এখানে শিক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে মুক্তভাবে স্বাধীনভাবে চিন্তা করে কাউকে ভোট দিবে, এই রকম পরিবেশ নিশ্চিত করা হয়নি। ফলে ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী বিধি ভাঙার বিষয়ে প্রার্থীদের আচরণ মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।